এটা বাংলাদেশের কোনো এক মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে ও একটি মেয়ের নীরব প্রেমের গল্প। মেয়ের পরিবার চিরাচরিত নিয়মে ছেলেটাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। স্বাভাবিকভাবেই মেয়ের পরিবার মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে যে ছেলেটার খুব একটা ব্রাইট ফিউচার নেই, তার সাথে সম্পর্ক রাখাটা বোকামি ছাড়া আর কিছু না। পরিবারের চাপে পড়ে একদিন মেয়েটা ছেলেটাকে বলল, আমার প্রতি তোমার ভালোবাসা কতটা গভীর, তুমি একটা কিছু অন্তত করো, তাছাড়া আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। বিলাসী কোনো উত্তর খুঁজে পায় না, সে চুপ করে থাকে। মেয়েটা রাগ করে চলে যায়। তারপরেও স্বপ্নবিলাসী ছেলেটা তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখে, অনেকটা অঞ্জনদার গানের মতো। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যা কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। ছেলেটা একদিন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগের মুহূর্তে সে মেয়েটাকে বলে, আমি হয়তো কথায় খুব একটা পারদর্শী না, কিন্তু আমি জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরেও তুমি যদি চাও, তোমার আমার বিয়ের কথা আমি তোমার পরিবারকে একবার বলে দেখতে পারি। তুমি কি আমার সাথে সারা জীবন কাটাতে রাজি আছো? মেয়েটা ছেলের দৃঢ় সংকল্প দেখে রাজি হয়। ছেলেটা মেয়ের পরিবারকে অনেক বুঝিয়ে রাজি করে তোলে। তারপর তাদের এনগেজমেন্ট হয়ে যায় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলে প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরলে তারপরে তাদের বিয়ে হবে। এরপর ছেলেটা চলে যায় দেশের বাইরে। মেয়েটা একটা অফিসে জব করা শুরু করে দেয়। এদিকে ছেলেটাও তার রিসার্চ ওয়ার্ক নিয়ে দেশের বাইরে ব্যস্ত। তারপরেও তারা শত ব্যস্ততার মাঝেও ফোন আর ইমেলের মাধ্যমে তাদের ভালোবাসার অনুভূতি যতটা সম্ভব আদান প্রদান করে। একদিন মেয়েটা অফিসে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে। সেন্স ফিরে সে দেখতে পায় সে হাসপাতালে ভর্তি রয়েছে এবং বুঝতে পারে সে মারাত্মকভাবে আহত হয়েছে। তার বাবা মাকে বিছানার পাশে সে দেখতে পায়। তার মা কাঁদছে তা বুঝতে পেরে যখন মেয়েটা কথা বলতে যায়, তখন সে বুঝতে পারে সে তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তারের কথায় মেয়েটা তার ব্রেনে আঘাত পাওয়ায় আজীবনের মতো বোবা হয়ে গেছে। একসময় মেয়েটা খানিকটা সুস্থ হয়ে বাসায় চলে আসে। এদিকে ছেলেটা তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু মেয়েটা বোবা বলে তার কিছুই করার থাকে না। মেয়েটা একদিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে তার কথোপকথনহীন এই জীবনের সাথে ছেলেটাকে আর জড়াতে চায় না। তার ফলে সে একদিন মিথ্যা চিঠিতে লেখে যে সে আর ছেলেটার জন্য অপেক্ষা করতে পারবে না। তারপর মেয়েটা চিঠির সাথে তার এনগেজমেন্ট রিং ছেলেটার ঠিকানায় পাঠিয়ে দেয়। ছেলেটা মেয়েটাকে হাজার হাজার ইমেল করে, কিন্তু তার কোনো রিপ্লাই সে পায় না। ছেলেটা শত শতবার ফোন করে, কিন্তু মেয়েটার ফোন রিসিভ না করে কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। একদিন মেয়েটার পরিবার বাসা বদল করে অন্য কোনো এলাকায় নতুন একটা পরিবেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে মেয়েটা কিছুটা হলেও এই দুঃখের স্মৃতি ভুলে যায় এবং কিছুটা সুখে থাকে। নতুন পরিবেশে মেয়েটা সাইন ল্যাঙ্গুয়েজ শেখে এবং নতুন করে জীবন শুরু করে। বছর দুয়েক পর একদিন মেয়েটার এক বান্ধবী সেখানে আসে এবং মেয়েটাকে বলে ছেলেটা দেশে ব্যাক করছে। মেয়েটা তার বান্ধবীকে রিকোয়েস্ট করে যাতে ছেলেটা কোনোভাবে তার এই অবস্থার কথা জানতে না পারে। তারপর কয়েকদিন পর মেয়েটার বান্ধবী চলে যায়। আরও এক বছর পর আবার একদিন মেয়েটার বান্ধবী মেয়েটার কাছে একটা ইনভাইটেশন কার্ড নিয়ে চলে আসে। মেয়েটা কার্ড খুলে দেখতে পায় যে এটা ছেলেটার বিয়ের ইনভাইটেশন কার্ড। মেয়েটা অবাক হয়ে যায় যখন পাত্রীর জায়গায় তার নিজের নাম দেখতে পায়। মেয়েটা যখন তার বান্ধবীর কাছে এ সম্পর্কে কিছু জানতে চাইবে, তখন সে দেখতে পায় ছেলেটা তার সামনে দাঁড়িয়ে। ছেলেটা তখন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মেয়েটাকে বলে, আই হ্যাভ স্পেন্ট এ ইয়ার্স টাইম টু লার্ন সাইন ল্যাঙ্গুয়েজ জাস্ট টু লেট ইউ নো দ্যাট আই হ্যাভ নট ফরগটেন আওয়ার প্রমিস। লেট মি হ্যাভ দ্য চান্স টু বি ইয়োর ভয়েস। আই লাভ ইউ।
এই বলে ছেলেটা আবার সেই এনগেজমেন্ট রিং মেয়েটাকে পরিয়ে দেয়। কয়েক বছর পর মেয়েটা আবার হেসে ওঠে। এই যেন এক নীরব ভালোবাসার নীরব হাসি।